চুলায় ভাত বসিয়ে আমি তরকারিগুলো কেটে নিয়েছি। আজকে কচুরমুখী আলু বেগুন তরকারি রান্না হবে। কচুরমুখী সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই প্রেসার কুকারে দিয়ে দিব। এদিকে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। আজকে ডিম দিয়ে কচুরমুখী রান্না হবে। আমার মশলাগুলোও বাটা শেষ। এখন চুলার উপর কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভেজে নিব। অবশেষে আমার ডিমটা ভাজা শেষ। রান্না করতে করতে আমার ছেলে অনেক বায়না ধরেছে, আনারস খাবে, আনারস কেটে দিতে হবে। তাই ছেলের আবদার পূরণ করতে ওর আনারসটা আগে কেটে দিলাম। আনারসটা অনেক বড়। ওইদিকে কথা বলতে বলতে আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলোর উপর কড়াই বসিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। এরপর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে কচুরমুখী কয়টা দিয়ে দিব। কচুরমুখী দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর যখন বলক উঠবে তখন ভেজে রাখা ডিম কয়টা এর ভিতরে দিয়ে দিব। ভেজে রাখা ডিম কয়টা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, এই জন্য বেশি করে রান্না করা লাগবে না। অতিরিক্ত রান্না করলে তরকারিটা ক্ষীর হয়ে যাবে। এবার জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিলেই ব্যাস হয়ে গেল কচুরমুখী ডিমের তরকারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। এবার একটা পাত্রে তরকারিটা নামিয়ে নিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।